কি রে বিমল, তোর বউ তো শুনলাম চাকরি পেয়েছে। দেখ দেখ, চাকরিওয়ালা বউ। এখনকার যা দিনকাল, সাবধানে থাকিস কিন্তু। পাড়ার মোড়ে বাঁশের মাচাটায় বিকেলে বসেছিল বিমলের কয়েকজন বন্ধু। চা আর আড্ডার মাঝখানে হঠাৎ একজন ঠোঁট বেঁকিয়ে বলল কথাগুলো। কথাটা শেষ হতে না হতেই চারদিক থেকে হাসির রোল উঠল। আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু প্রতিবেশীও সেই হাসিতে সায় দিল। বিমল কিছু বলল না, শুধু হালকা একটা হাসি ঠোঁটের কোণে টেনে নিয়ে চুপ করে রইল। প্রথমার সঙ্গে বিমলের বিয়ে হয়েছিল দেখাশোনা করে। প্রথমা ছিল মেধাবী, স্বপ্ন দেখত পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু ওর বাড়ির অবস্থা ছিল খুবই খারাপ। গরিব বাবা মা দিনরাত চিন্তায় থাকতো মেয়েকে কিভাবে বিয়ে দেবে। এমন সময় বিমলের খোঁজ আসে। ছেলে হিসাবে ভদ্র, স্বভাব চরিত্র ভালো, পরিবারটাও সোজা সাপটা। তাই সুযোগ হাতছাড়া করতে চাননি প্রথমার মা বাবা। বিয়ের আগে দেখাশোনার দিন বিমল আর মা সুচিত্রা দেবী প্রথমাকে জিজ্ঞেস করেছিলেন, তোমায় যদি সুযোগ দেওয়া হয় তুমি কি পড়াশোনাটা চালিয়ে যেতে চাইবে? প্রথমা লজ্জায় মাথা নিচু করে শুধু ঘাড় নেড়ে হ্যাঁ জানিয়েছিল। বিয়ের পর সেই কথাটা সুচিত্রা দেবী আর বিমল দুজনেই রেখেছিলেন। সংসারে হাজার কাজের মাঝেও প্রথমার পড়াশোনায় কোনো বাধা আসেনি। অনেক দিন এমন হয়েছে বিমল নিজেই দোকান খুলতে যাওয়ার আগে প্রথমাকে কলেজের গেটে নামিয়ে দিয়ে গেছে, আবার সন্ধ্যাবেলা ফিরিয়ে এনেছে। এভাবেই চলতে চলতে প্রথমা WBCS-এর পড়াশোনা শেষ করে পঞ্চায়েতে ভিলেজ এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি পায়। এই চাকরি ছিল প্রথমার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বিমল আর তার শাশুড়ি মায়ের। চাকরির জয়েনিং লেটার হাতে পাওয়ার দিন প্রথমা আনন্দে চোখে জল ধরে রাখতে পারেনি। সে শাশুড়ি মা সুচিত্রা দেবীকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে কেঁদে বলেছিল, মা, আমরা পেরেছি, আমি পেরেছি তোমার স্বপ্ন পূরণ করতে। সুচিত্রা দেবীর নিজের পড়াশোনার স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছিল। নিজের কোনো মেয়ে না থাকলেও বৌমার মধ্যে সেই স্বপ্নটা পূরণ হতে দেখে তার বুক ভরে উঠেছিল। কিন্তু পাড়া প্রতিবেশীর কানাঘুষো থামেনি। কেউ বলতো, দেখো বউ চাকরি পেয়েছে, এবার আর পাত্তা দেবে না। আবার কেউ বিমলকে খোঁচা দিয়ে বলতো, এবার তো তুই বউয়ের চাকর হয়ে গেলি রে। এইসব কথা বিমলের কানে এলেও তার বিশ্বাসে এক চুল ফাটল ধরেনি। সে জানতো প্রথমার সঙ্গে তার সম্পর্কটা ঠুনকো নয়। ভালোবাসা আর ভরসার ওপর দাঁড়ানো সংসার ভেঙে যায় না কখনো পাড়ার লোকের কথায়। আর তাই সব কটূক্তির মাঝেও বিমল আর প্রথমা বেশ ভালোই আছে, কারণ তাদের কাছে সবচেয়ে বড় শক্তি একে অপরের প্রতি অটুট বিশ্বাস। কলম কণ্ঠে বর্ষা। আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছেন যারা অন্যের ভালো মোটেও দেখতে পারেন না। এটা ঠিক, এই স্বার্থপর যুগে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ উপকার মনে রাখে না, তবে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্বার্থপরের মাঝেও ভালো মানুষের সংখ্যা আছে। আমরা নিজেরা চোখে যা দেখি বা আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে সেই হিসাবেই সকলকে আমরা বিচার করি। এটা করা একদমই উচিত নয়। কিছু মানুষ আছে যারা সারা জীবন নিঃস্বার্থভাবে একে অপরের পাশে থাকে। আমার লেখা এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।